প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে একটি বেতন বিবরণী তৈরি করতে হয়। তো সরকারি চাকরি ও বেসরকারি চাকরিতে একটি মূল বেতন দেওয়া থাকে। এই মূল বেতনের উপর ভিত্তি করে আমরা বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ, মহার্ঘ ভাতা, পেনশন এগুলো বের করতে পারি। প্রথমে আমরা বাড়ি ভাড়াতে ক্লিক করব। সব কাজের আগে আমরা সমান চিহ্ন ব্যবহার করব। এরপর মূল বেতনে ক্লিক করে মূল বেতন গুণ আমরা এখানে 15% দেব বাড়ি ভাড়া। ইন্টার প্রেস করলে আমাদের বাড়ি ভাড়াটি বের হয়ে যাবে। যেমন একজনের বাড়ি ভাড়া বের করলাম। এবার আমরা কোণারে ক্লিক করে নিচে টান দিলে সবার বাড়ি ভাড়াটি এক সমান পরিমাণে বের হয়ে যাবে। চিকিৎসা খরচ ঠিক সেম কাজ। আবার আমরা বেতনে ক্লিক করব, গুণ চিহ্ন দেব। যেমন চিকিৎসা খরচ দিলাম আমরা 12%। এন্টার দেব, একজনেরটা বের হলো চিকিৎসা খরচ। কোণায় টান দেব, সকলেরটা বের হয়ে গেল। মহার্ঘ ভাতা ঠিক একই রকম, বেতন গুণ। যেমন মহার্ঘ ভাতা আমরা 5% দিয়ে দিব। দ্রব্যমূল্যের দাম হঠাৎ করে বৃদ্ধি পেলে আমরা মহার্ঘ ভাতা পেয়ে থাকি। টান দিব, সকলেরটা বের হয়ে যাবে। এরপর রয়েছে অবসরকালীন যে পেনশন ভাতা পাই আমরা, সেটির জন্য আমরা বেতনে ক্লিক করব, গুণ। এগুলো আমরা অনুমানে দিয়ে দিব। যেমন 25% আমরা পেনশন দিব। ইন্টার প্রেস করব, কর্নারে ধরে টান দিয়ে সকলেরকে আমরা 25% সমপরিমাণ পেনশন দিয়ে দেব। এরপর আছে শিক্ষা ভাতা। সরকারি চাকরিতে সাধারণত 2 সন্তানের জন্য শিক্ষা ভাতা পাওয়া হয়। মূল বেতনের ভিত্তি করে মূল বেতন গুণ আমরা 5% দিয়ে দেব শিক্ষা ভাতা। টান দিব, ইন্টার প্রেস করব। কর্নার ধরে টান দিয়ে সকলকে আমরা দিয়ে দেব। ঈদ বোনাস সাধারণত আমরা 2 ঈদের জন্য 100% বোনাস পাওয়ার কথা। যেহেতু 2টা ঈদ আমরা 50% করে 100% বোনাস দেব। প্রথম ঈদে 50%, পরের ঈদে 50%। তারপরে রয়েছে কল্যাণ তহবিল। আবার ঠিক সেম কাজ, ইকুয়াল মূল বেতন গুণ আমরা 20% দেব কল্যাণ তহবিল। এন্টার দেব, একজনটা বের করব, কর্নার ধরে টান দেব, সকলেরটা বের হয়ে যাবে। ভ্যাট হচ্ছে আমরা যে বেতন পাবো আমরা সরকারকে সেই বেতনের উপর ভিত্তি করে একটি ভ্যাট দিব। এটা সরকার নির্ধারিত ভাবে দেওয়া থেকে যে 15% বা 16% একটা ভ্যাট সরকার ধরে দেয়। সেই অনুযায়ী আমরা ভ্যাট দিব। তো আমরা কিভাবে ভ্যাট দিতে হয়, আগে আমরা যোগফলে বের করি। মূল বেতন ইকুয়াল মূল বেতন, বাড়ি ভাড়া যোগ শিক্ষা ভাতা বিয়োগ পেনশন, কারণ পেনশনটা বিয়োগ করে রাখবো। শিক্ষা ভাতা যোগ ঈদ বোনাস যোগ কল্যাণ তহবিল। এরপর আমরা একজনের যোগফল বের করলাম, কর্নারে টান দিয়ে সকলেরটা বের করব, সকলের যোগফলটা বের করলাম। এখানে রয়েছে সর্বমোট আর রয়েছে ভ্যাট। আমরা মূল বেতনের উপর ভিত্তি করে সরকারের ভ্যাট দিব 15% করে। তো ভ্যাট দেওয়ার জন্য এইভাবে আমরা প্রসেসিং করে দিতে পারি। মূল বেতন ইকুয়াল মূল বেতন গুণ 15%। ইন্টার দেব। এখানে শুধুমাত্র ভ্যাটের টাকা বের হলো, কিন্তু একটু ভুল করে ফেললাম। এভাবে না দিয়ে আমরা সরাসরি ভ্যাটটাকে বের করব। এই 15% মুছে দেব। আমরা ভ্যাটের ঘরে ক্লিক করব, ইকুয়াল মোট টাকা গুণ 15% ভ্যাট। এবার ঘরটা একটু বড় করে দিই, তাহলে ভ্যাটের টাকা বের হবে। এবার একজনটা বের হলো, টান দিব, সবারটা বের হয়ে গেল। এখানে এক্সট্রা যদি 5% চলে আসছে, তাহলে আমরা কি করব, ফন্টের কর্নারে ক্লিক করে নাম্বার থেকে জেনারেলি ক্লিক করে ওকে ক্লিক করব, তাহলে আমাদের 5%গুলো চলে যাবে। এখন আমাদের এখানে ভ্যাটের টাকা বের হলো এবং মোট টাকা বের হলো। এই মোট টাকা থেকে আমরা ভ্যাটের টাকা বাদ দিলে আমাদের সর্বমোট বেতনটা বের হয়ে যাবে। মোট টাকা বিয়োগ ভ্যাট, তাহলে একজনটা বের হলো, সবারটা বের করলাম। এইভাবে আমরা, এটা হচ্ছে মাসিক টাকা। এক মাসে আমরা কত টাকা পাবো এটা বের হয়ে গেল।
এবার আমরা একটু যদি চাই একটু যোগ করে দেব যে সকলের মিলে মূল বেতনটা কত টাকা হলো, মানে যতদিন স্টাফ রয়েছে সবার একসাথে বাড়ি ভাড়া কত হলো, চিকিৎসা খরচ কত হলো। আমরা এখানে মোট কথা লিখে কর্নার থেকে অটো সাম ক্লিক করলেই আমাদের অটো সাম যোগফলটি বের হয়ে যাবে। এবার টান দিলে সবার যোগফলটি বের হবে। তাহলে এখানে আমরা আমাদের সুবিধার জন্য যে একসাথে কত টাকা মোট বেতন বের হলো, কত টাকা বাড়ি ভাড়া আমরা অটোমেটিকলি এইভাবে বের করতে পারি। একটু বর্ডার দিয়ে আমরা এটা রং করে দেব, তাহলে ম্যাচিং হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।